এত কিছু করার পরেও যদি আপনাদের মনের ভিতরে এতটুকু বিন্দু মাত্র কাজ না করে যে আমরা মানুষ, তাহলে কি আমি বলবো আমরা রোহিঙ্গা? তাহলে কেন আমাদেরকে ওই দিন আশ্বাস দিয়েছিলেন? আমাদের মধ্যমণি শরীফুল ইসলাম শরীফ ভাই আপনাদের সামনে কথা বলবে এবং আমাদের কর্মসূচি নিয়ে উনি রোডম্যাপ দিবে। ধন্যবাদ সবাইকে। উপস্থিত স্বাধীন বাংলা স্বাধীনভাবে কাজ করা মিডিয়া জগতের সকল মিডিয়াবৃন্দকে বাংলাদেশ এলএসপি ঐক্য পরিবারের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম। তারই সাথে আমি বাংলাদেশ এলএসপি ঐক্য পরিবারের পক্ষ থেকে প্রশাসন মহোদয়কে জানাই সালাম এবং শ্রদ্ধাভাজন অভিনন্দন। প্রিয় এলএসপি ভাই বোনেরা, আপনারা যারা রয়েছেন সকলেও অবগতির জন্য জানাচ্ছি, সকলে মনোযোগ সহকারে শুনবেন। আমি মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় মন্ত্রী মহোদয়, মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় এবং কি মাননীয় সচিব মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলছি, 2023 সাল থেকে আমরা আমাদের দাবি আদায়ের জন্য এই পর্যন্ত মন্ত্রণালয়, প্রধানমন্ত্রী কার্যালয় এবং কি অধিদপ্তরে 19 বার স্মারকলিপি দিয়েছি। 9 বার আমরা মানববন্ধন অবস্থান কর্মসূচি করেছি, 3 বার ঢাকা জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করেছি, বারবার আপনাদের সাথে আমরা সাক্ষাৎ করেছি। অত্যন্ত দুঃখের বিষয়, রমজান মাসে আমরা 29, 30, 31 মার্চ যখন আপনাদের অধিদপ্তরে আমরা অবস্থান কর্মসূচি পালন করি, তখন আপনারা অনুনয় বিনয় করে আমাদের জন্য সৃজনশীল করার জন্য মন্ত্রণালয় যখন অধিদপ্তরকে আদেশ করেন, তখন অধিদপ্তর আমাদের জন্য একটা ফরওয়ার্ডিং দিয়েছে। তারই ধারাবাহিকতায় এপ্রিল মাসে আমরা আবারও জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালনকালে মাননীয় মন্ত্রী মহোদয়ের সাক্ষাতে উনি আমাদেরকে ডেকে বলেছিলেন, আমরা তোমাদেরকে বেকার করব না, তোমাদের কর্মসংস্থানের ব্যবস্থা আমরা করব। তারই আশ্বাসে, মৌখিক আশ্বাসে আমরা কিন্তু আমাদের অবস্থান কর্মসূচি থেকে চলে গিয়েছি। কিন্তু এরপর থেকে যতবার অধিদপ্তর, মন্ত্রণালয় আমরা ওনাদের সাক্ষাৎ চেয়েছিলাম, ওনাদের সাথে আমরা বৈঠক করার চেষ্টা করেছিলাম, ওনারা আমাদেরকে সেই সুযোগটুকু দেন নাই। তারই ধারাবাহিকতায় গত জুলাই 5 তারিখ থেকে অদ্যবধি পর্যন্ত আমরা আমাদের এই জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় আমাদের ডিএমপি কমিশনার মহোদয়কে অবগত করে আমরা আজ পর্যন্ত 5 বার আমরা র্যালি এবং বিক্ষোভ সমাবেশ করেছি। এত কিছু করার পরেও যদি আপনাদের মনের ভিতরে এতটুকু বিন্দু মাত্র কাজ না করে যে আমরা মানুষ, তাহলে কি আমি বলবো আমরা রোহিঙ্গা? তাহলে কেন আমাদেরকে ওই দিন আশ্বাস দিয়েছিলেন? জীবন মরণ নিয়ে ওই দিনে রমজানে আমরা এসেছিলাম, কিন্তু আমাদেরকে ওই দিন কেন ফরওয়ার্ডিং দিয়েছেন? তাহলে কি সেটা কি মিথ্যা আশ্বাস? মাননীয় মন্ত্রী মহোদয়, আপনার নিকট আমার জিজ্ঞাসা। মাননীয় মন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী সহ মাননীয় প্রতিমন্ত্রীর নিকট আমার আরো জিজ্ঞাসা, আপনাদের সাথে যখন আমরা সাক্ষাৎ করতে গিয়েছিলাম তখন আপনারা যে সুরে কথা বলেছেন, মনে হয় আমরা আপনাদের ভাই, আপনাদের বোন, আপনাদের আত্মীয় স্বজন, আপনাদের দেশের সন্তান, দেশের জনগণ। সেই সময়ের সুর আর এখনকার সুর অনেক ডিফারেন্স। আমি কি জানতে পারি এই সুরটার কারণটা কি? আমি আজকে সাংবাদিক বিন্দু মহোদয়ের সামনে, সাংবাদিকদের সামনে আমি বলতে চাই, আমরা অনেকবার আপনাদেরকে বলেছি, অনেকবার আলটিমেটাম দিয়েছি, আজকে আমাদের শেষ আলটিমেটাম। আগামী কাল আমরা অনশন কর্মসূচি পালন করব। আমাদের এলএসপি কল্যাণ পরিষদ, এলএসপি ঐক্য পরিবারের পক্ষ থেকে নির্দেশনা রয়েছে, আমরা সকল এলএসপির মতামতের ভিত্তিতে আগামী কালকে থেকে আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে অনশন কর্মসূচি পালন করব। বুধবারে ঢাকা টু সচিবালয়, লং মার্চ টু সচিবালয়, বুধবার লং মার্চ টু সচিবালয়, আমরা সচিবালয়ের অভিমুখী হব। আমি এই কর্মসূচিটা আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে চাই যে ইনশাআল্লাহ আপনারা আমাদেরকে সার্বিক সহযোগিতা করবেন। পাশাপাশি আমাদের দাবি নিয়ে অবশ্যই মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রী কার্যালয় আমরা স্মারকলিপিও দিয়েছি, প্রতিমন্ত্রী মহোদয়ের কাছে স্মারকলিপি দিয়েছে, একাধিক মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং এমপি মহোদয় সুপারিশ সহ। তাহলে আপনার কাছে যেহেতু একাধিক মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং এমপি মহোদয়ের সুপারিশ গিয়েছে, তাদের সুপারিশটাকে আপনি মূল্যায়ন করলেন না, এ কেমন কথা? এ কেমন নীতি, কেমন নির্ধারক, কেমন বিচারক? তাই আমি সকল এলএসপিদের এবং আমার সামনে যে মিডিয়া বৃন্দ রয়েছেন, আপনাদের সহযোগিতা নিয়ে আমরা সামনের কর্মসূচিগুলো পালন করব। পাশাপাশি আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।
আমরা আলটিমেটাম দিয়ে দিয়েছি অলরেডি। আপনারা দেখছেন যে আমরা কাফনের কাপড় মাথা পরে কিন্তু আজকে রেডি হয়েছি। ভবিষ্যতে আগামী কাল থেকে অনশন, আগামী বুধবারে লং মার্চ টু সচিবালয়। আমরা সকলে কি প্রস্তুত আছে? ধন্যবাদ সকলকে, ধন্যবাদ সকল মিডিয়া বৃন্দকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।